ওখানে ছিল, বলছে এটাও আমাদের দিতে হবে, প্রস্তুতি নিয়ে ফেলো। তারপরে আবার বলছো আপনার সম্পত্তি যা ছিল এসব আমাদের বাবাকে সম্পত্তি ফিরিয়ে দেয়া ভালো। বলছে না, বলছে না। বাবাজি আমার ভাইয়েরা, সোনার বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী মানুষেরা, আমি একদিন দেখলাম এমন অবস্থা কেন মুসলমানের উপরে আসছে খোদা বুঝি না। কোরআন পড়তে পড়তে একবার নজরে এসে গেল, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। قرآن পাকের পারা নাম্বার 15, সূরা নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 16, একেবারে থেকে 3টে লাইন উপরে দেখতে পারো। রব্বুল আলামিন বলছেন যখন এমন নমুনা হবে এটা পৃথিবীর কারোর ক্ষমতা বললেন আল্লাহ এমন কখন হবে একবার বলো না। কোরআন বলছে আরেকটু আগিয়ে গিয়ে বলো, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। কোরআন পাকের পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 7, আর বাম দিকের পৃষ্ঠার মিডল পজিশনে একবার নজর মেরে দেন। রব্বুল জালাল বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। পৃথিবীতে ওই সমস্ত মানুষদেরকে বলো যখন আমার কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, তারা শোনার পরে না শোনার ভান করে চলে যাবে। কি করবে? এই আওয়াজ উকিলবাদের কানে যাচ্ছে না যায় না? হ্যাঁ, আল্লাহ বললেন এমন যখন অবস্থা হবে ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, মনে মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে। বধির মানে কি? আল্লাহ বলছেন মনে মনে হয় তারা যেন দুটো কানে বধির হয়ে গেছে, কানা হয়ে গেছে। ওই কানার বংশদেরকে শুনিয়ে দাও, তাদেরকে শুনিয়ে দেওয়া ভালো। ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, তাদেরকে শুনিয়ে দেওয়া ভালো। ফাবাশশিরহু বিআযাব, তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও। স্পেশাল আবার আযাব হয়, সুসংবাদ। আল্লাহ বলছেন তাদেরকে আযাবের সুসংবাদ দাও। কেমন আযাব? নূহ যেমন পেয়েছিল এমন বলল না, ফেরাউন যেমন ডুবে মরেছিল বলল না, কেমন আযাব হবে তাহলে বলো না। কোরআন বলছেন এমন আযাব আমি আল্লাহ তাদের উপরে বর্ষণ করব, জালেম নেতা তাদের উপরে নির্ধারণ করব। জালেম নেতা নির্ধারণ করব, যার চরিত্র ভালো না, যার স্বভাব ভালো না, যার চলাফেরা ভালো না, যার ওঠা বসা ভালো না, একেবারে সমাজের সব থেকে থার্ড ক্লাস যে মালটা, সে সমাজের নেতা হবে। আমি কিন্তু কারোর হয়ে বলছি না, আর কারোর বিপক্ষেও বলছি না। কোরআন যেটা বলছে ওটাই আমি বলতে চেয়েছি বাবাজি আমার ভাইয়েরা। কোরআন বলছে যেদিনে এমন একটা সময় হবে জালিম যখন শাসক হবে, শোষণ করে দেবে, ওখানে আর কেউ বাঁচাতে পারবে না।
আজ বর্তমানে হচ্ছে না বললো এসেছিল করোনা, হ্যাঁ না চলে গেল করোনা, স্বামী স্ত্রীতে এক জায়গায় থাকতে পাবে না, বাপ বেটাতে এক জায়গায় বসতে পাবে না, হয়েছে না হয় নাই? আমি ডায়মন্ড থাকি, তো ওখানে একজন বুড়ো বাপ বাজারে গিয়েছিল, ঘরে ঢোকার সময় গোসল না করে ঢুকতে দেবে না, বলে গোসল করো সন্ধ্যাবেলা, গোসল করো তারপরে ঘরে ঢোকো। কে বলছে? ছেলের বউ বলছে, ছেলেরা বলছে। তো আল্লাহ বলছেন এটা ভেবো না, আমি আল্লাহর তরফ থেকে আযাব ছাড়া অন্য কিছু না। আজ বর্তমান সময়ে শতকরা 95 জন বেনামাজি নামাজে না পড়ে না, পড়ে 5 জনা পড়ে, তাও আবার সূরা কেরাত ভালো না, হ্যাঁ না বাংলায় আলাম তারা পড়ে চালিয়ে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। চাচা 30 বছর ধরে দিচ্ছে, কাউকে ধরতে দিচ্ছে না। ইমাম জুমার দিনে বাড়ি যাচ্ছে, বলল চাচা চালিয়ে নিও, যেন অসুবিধা করো না। বলল যাচ্ছ যাও বাবা, শুনে রেখে দাও, জোহর আসর চালিয়ে দেব, মাগরিব এশা হবে না, কারণ মাগরিব এশা চালালে মাল ধরে ফেলে দেবে, আগে গাড়ি আমার আর চলবে না, না শতকরা 95 জন বেনামাজি নামাজে না পড়ে না। চাচা ইতনা বড় জামা পরে রুমাল ছাড়া চলে না, দেখলে মনে হয় যেন হাত মাওলানা। চাচা রুমাল ছাড়া চলে না, বেকায়দায় চালিয়ে দিচ্ছে মাল, কাউকে ধরতে দিচ্ছে না। জন্য আল্লাহ বলছেন এমন একটা সময় আসবে যেদিন হাবিব আমার হুকুম তারা মানবে না, তোমার তরিকা তাদের কাছে থাকবে না, তাদেরকে শুনিয়ে দিও জালেম বাচ্চা নিযুক্ত করে দেব, তাদের রক্ষা সেদিন লাগবে না। চাচা সারা জীবন আরাম তারা এমন করে চালাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। একবার কি ভেবে দেখলে না, কবরে যদি এনআরসি শুরু হয় কোথায় যাবে বলো না? কবরে যদি এনআরসি শুরু হয়, এই কয়েক বছর আগে এনআরসি হওয়ার নাম করে শুধু কাগজ দিয়ে পাগল হয়ে ছুটতেছে, না শুধু কাগজ দিয়ে ছুটতেছে। চাচার মাথা গরম, শুধু চার দোকানে বসে বিড়ি টানছে আর মাথা গরম, বাবা এতবার করে দিই সেই ভুল আসে, কি হচ্ছে বুঝতে বলে না বলে। তো চাচা এখন আধার কার্ড ভুল, কি হবে সর্বনাশ। চাচা মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানে না, আর এখনো আধার গোলমাল এখনো চলছে, হ্যাঁ না কন্ট্রোল গুলোতে মাল বন্ধ করে দিচ্ছে, এখনো ওই গোলমাল চলছে। তো যখন এই আধার কার্ড সংশোধন এলো, চাচা মূর্খ সূর্খ মানুষ, বয়স্ক মানুষ যা হয় সাধারণত, তো চাচা এখন আধার কার্ড নিয়ে ওই আধার কেন্দ্রেতে গিয়ে বলছে ভাব দেখো দেন কি আছে এতে। তো আধার কার্ড ওই যে কেন্দ্রের যে যারা সারাসারি করে বলছে চাচা তোমার নাম কি? তো বলছে আব্দুল জব্বার। কি নাম? আব্দুল জব্বার। বলছে সর্বনাশ। বললে বাবা কি আছে কি আছে? তো বলছে এতে আছে শুধু বুধবার। কি আছে? শুধু বুধবার। সর্বনাশ, তাহলে কি হবে? বললো কোনো অসুবিধা নেই, 450 টাকা। কত টাকা? 450 টাকা দেবে, জুব্বার কেটে বুধবার 450 দেবে, জুব্বার কেটে বুধবার। চাচা এবার ভোর থেকে গিয়ে লাইন দিয়েছে, ভোর থেকে লাইন দিয়েছে, খামারে গিয়ে লাইনে কতক্ষণ আর দাঁড়াবে বয়স্ক মানুষ, শেষ পেয়ে একটা ইট তুলে নিয়ে লাইনে দিয়েছে। এই গোলমাল দিন কত খুব হয়েছে, হ্যাঁ না চাচা ইট দিয়ে চার দোকানে গিয়ে বসে চা খাচ্ছে শুধু ঘন ঘন। এমন সময় যখন সকাল হবে সব লাইনের লোক এসে দাঁড়িয়ে গেছে, ইট ছুঁড়ে ফেলে দিয়েছে। চাচাকে বলছে আমার লাইন কই? বললো তোমার আবার লাইন কোথায়, তুমি সবে আসছো? বললো আমার ইট। আরে সর্বনাশ, ইট তুলে গন্ডগোল শুরু, গন্ডগোল শুরু। এজন্য বাবাজি আমার ভাইরা, চাচা আধার কার্ড নিয়ে মাথা গরম পাগল হয়ে যাচ্ছে, 450 টাকা দিয়ে সারতেও রাজি আছে, কারণ যদি এনআরসি হয় আমাকে যদি তাড়িয়ে দেয়,
একবার বুকে হাত দিয়ে ভেবে দেখেন, যদি কবরে এনআরসি শুরু হয়, আল্লাহ পাক সেদিনে যদি বলে যে তুমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেছিলে, বলো দেখি আজকে তোমার সেই উম্মতে মুহাম্মাদির সিম্পটম নমুনা কি আছে? আজকে শোনো, তার নমুনা কি আছে তোমার কাছে দেখাও। সেদিনে কিন্তু বাবাজি আমার ভাইয়েরা ধরা পড়ে যেতে হবে, সেদিন আর রক্ষা পাওয়া যাবে না। আজ তো অল্পতে হচ্ছে, আজ বলছে অকাপ সম্পত্তি আমার বাপের 14 গোষ্ঠী মাল ফিরিয়ে দাও, বলছে না? বলছে না? যেটা আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত সরকার আসুক, এই ওয়াকাফ প্রপার্টির উপরে কেউ কোনো কথা বলতে পারে নাই, যে সরকারি আসুক। কিন্তু বর্তমান সময়ে তারা বলছে আমাদের বাপে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারটাও বলছে এটাও আমাদের বাপের ভিটে। তো এক এক করে সব নিতে রাজি, তারা আগিয়ে আসছে, আর মুসলমান শুধু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ না না, পিছে সরে যাচ্ছে। কারণ কি? 313 আর সহস্র, সেদিনে 313 জয়ী হয়েছিল না হয় নাই? বদর যুদ্ধের ঘটনা মনে নাই? 313 আল্লাহর রাসূল নিয়ে সেদিনে কি জয়ী হয়েছিলেন? আল্লাহর তরফ থেকে মদদ এসেছিল না আসে নাই? আজ পৃথিবীতে এত দোয়া হচ্ছে, এত আল্লাহর কাছে বলা হচ্ছে, তারপরেও আল্লাহ দোয়া শুনছেন না। কেন বলেন? আল্লাহ দোয়া শুনছেন না, কারণ কি? এ মাল ওইরাম গোলমাল। হ্যাঁ, একজন এসে বলছে হুজুর একটু দোয়া করে দাও, 500 টাকা দিয়েছে, তো পাশে বসিয়ে নিয়ে হ্যাঁ ভালো দোয়া করছে। আল্লাহ আব্দুল জব্বার যখন নতুন হাতে দেখা হতো, মাঝে মাঝে টক দই খাওয়াতো, লোকটা কত ভালো ছিল। ছেলেকে শোনাচ্ছে। কাকে শোনাচ্ছে? ছেলেকে শোনাচ্ছে, এর বাপ কত ভালো মানুষ ছিল, যখন দেখা হতো মাঝে মাঝে টক দই খাইয়ে যেত। তার মানে ছেলেকে বোঝাচ্ছে তোর বাপের দেখা হলে টক দই খাইয়ে যেত, তোর দেখা হলে জানো কি থামসআপ কোকো কোলা যেন বাদ না পড়ে যায়। এটা সন্তানকে স্মরণ করিয়ে দিল। তোমার কত দূর যাবে তোমরা বলো, আমি বলতে পারলাম না। এজন্য কোরআন বলছেন যতদিন হবে না তোরা মুমিন হবে না, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। বলেন বিবি কাছে থাকবে, হেসে কথা বলবে না। কন্যা খানেক ছেলে হবে, বাপ বলে কেউ ডাকবে না। হচ্ছে না, হচ্ছে না। কন্যা খানেক ছেলে হবে, বাপ বলে কেউ ডাকবে না। আর শ্বশুরকে বাপজি বলে জড়িয়ে ধরবে, মোটে লজ্জা লাগবে না। টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব টাকার পরেও অন্তরে শান্তি খুঁজে পাবে না। শুধু দোয়া করছে রব্বানা আমার বিবি কেন আমার কথা শোনে না, দোয়া করছে রব্বানা আমার বাপ কেন আমার কথা শুনে চলে না। ভাই দোয়া করছে রব্বানা আমার ভাই কেন আমার কথা শুনে চলে না। না না, কথা বলছেন যখন আমি আল্লাহর হুকুমে থাকবে না, নবীর তরিকা যখন থাকবে না, দোয়া করে মাইক ফাটিয়ে দেবে, তারপরেও উমাল আসমানেতে উঠে না। বাবাজি আমার ভাইরা, শোনাচ্ছেন বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী মানুষেরা, এজন্য পরিবর্তন হতে হবে, হব সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন হলে কি পাবো? আজকের মজলিস থেকে জানিয়ে গেলাম, এই মজলিসে যারা আসার পরে পরিবর্তন নিয়ে এসে বসে গেল, কথা বলছেন তাদেরকে শুনিয়ে দেয়া ভালো। আবাশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআন পাকের পারা নাম্বার 23 সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18। একেবারে ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে 4-5টা লাইন উপরে পড়ার নকল করেন আর জানিয়ে দেন। ফাবাশশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কোরআনের
কিছুটা শোনার পরে ভালোটা নিজের মধ্যে নিয়ে নেবে। যারা নিজের মধ্যে নিয়ে নিতে পারবে খোদা বলেন তাদেরকে শুনিয়ে দিতে হবে আবাশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এর ভালোটা যারা নিজেরা গ্রহণ করে নিবে তাদেরকে শুনিয়ে দেবে উলাইকা হাদাহুমুল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ বলেন তারা হলো প্রকৃত হেদায়েতের উপরে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো প্রকৃত হেদায়েতের উপরে আছে। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? নবী বলছেন কোরআন শেখে যারা আর শেখায় যারা, কোরআন শোনে যারা, শোনায় যারা, উভয় জ্ঞানী। আজ মার্কেটে জ্ঞানী কারা? আর মার্কেটে জ্ঞানী কারা? ইংরেজি গড়গড় করে বলতে পারে যারা, হ্যাঁ না না, ইংরেজি গড়গড় করে বলতে পারে যারা, মার্কেটে আজকের জ্ঞানী তারা, হ্যাঁ না না। ওরে সব চার দোকানে বসে চাচা এত ফকর করছে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা গ্রাজুয়েট, আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা তমুক, হ্যাঁ না না। চাচারা থাকানো যায় না, সারাদিন চার দোকানে বসে ছেলের গল্প হচ্ছে, হ্যাঁ না না। আর যদি একটা ছেলে হাফেজ হয়ে আসে মালের মুখটা তুবড়ে পড়ে, হ্যাঁ না না। বলে কি বলছে? আলে ভিক করবে, কি করবে? ভিক করে খাবে। কি বলছে? ভিক করে খাবে তাচ্ছিল্যের সাথে। আর জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ নাড়া দিতে পারবে যারা। আজ মার্কেটে জ্ঞানী হলো তারা, হ্যাঁ না না। বাপ ওই ছেলে নিয়ে এত ফাকর, এত গর্ব, দোকানে বসে ছেলে একখানা জুব্বার ভাই, ছেলে একখানা জুব্বার ভাই তৈরি করেছে, হ্যাঁ। তো আজকের বুকটা ভরে যাচ্ছে, আর সেদিনে বুকটা জ্বলে যাবে। সেদিনে আর গর্ব থাকবে না, শুধু জ্বলে যাবে আর বলবে রব্বানা। এর যদি জ্ঞানী না করে মূর্খ করে রাখতাম তো আজকের দিনে কত ভালো হতো। যে সম্পত্তি সব শেষ করেছে ছেলেকে জ্ঞানী বানাতে, হ্যাঁ না না। বাবাজি আমার ভাইয়ারা, আমার এই এলাকার কথা বলছি, এমন লোক আমার জানা আছে ছেলেকে ওই জ্ঞানী বানাতে গিয়ে, ছেলেকে তৈরি মানুষের মতো মানুষ বানাতে গিয়ে নিজের সম্পত্তিগুলো বিক্রি করে দিল, সম্পত্তিগুলো শেষ করে দিল, আরো 5টা ছেলে মেয়েকে ফাঁকি দিল। আর শেষ বেশ দেখা গেল ছেলে যখন জ্ঞানী হয়ে গেল, মাল একটা মেয়ে নিয়ে ঘরের থেকে জুদা হয়ে পালিয়ে গেল, হ্যাঁ না না। বাপ মায়ের সাথে সম্পর্ক নেই, 5টা ভাইয়ের সম্পত্তি সব বিক্রি করে দিল একজনকে জ্ঞানী বানানোর জন্য। এমন জ্ঞানী হয়েছে শেষমেশ লোকের বউকে নিয়ে পালিয়ে গেল, আবার দেশ ছেড়ে রয়ে গেল। বাপ মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক নেই। বলো কেমন জ্ঞানী হয়েছে তোমরা বলো? আমি বলতে পারলাম না, কারণ হাতে ধরে বলে গেলাম বাপজি আমার ভাইরা, আমার সোনার চাঁদনেরা, যদি জ্ঞানী বানাতে হয় প্রথমে আমার আপনার বাচ্চাকে সোজা লাইনে ভর্তি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেবো ইনশাআল্লাহ, সোজা লাইনে দেবো ইনশাআল্লাহ। তারপরে যত জ্ঞানী করবে করো, কারণ আমি কথা বলতাম না, আমি কিন্তু শিক্ষার ব্যাপারে আমি নারাজ না।
ইংলিশ শেখাবেন শেখান, আমি ওখানে নারাজ না। বাংলা শেখাবেন শেখান, নারাজ না। হিন্দি শেখাবেন শেখান, নারাজ না। কারণ স্বয়ং আমি একজন হাই স্কুলের টিচার, আমি কিন্তু নারাজ না। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিতে চাই, যে শিক্ষার শুরু থেকে পেকে গেছে, ও শিক্ষা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে না। আর যে শিক্ষার শুরু থেকে সোজা আছে, এ আপনাকে সোজা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কথা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবাজি আমার ভাইয়েরা, আপনি দেখেন, যদি আমি বাংলাতে ওয়া লিখি, গোল করতে হবে না? হবে না? যদি আবার হিন্দিতে লিখি, ইয়মাল দেখাতে হবে? হ্যাঁ না না? হচ্ছে না না? ইংলিশ লিখলে ইও আবার দেখাতে হবে? হ্যাঁ না না? কিন্তু আল্লাহ পাক বলে, দেখো আমি আল্লাহ এমন কিতাব দিলাম, এমন শিক্ষা দিলাম, যে শিক্ষার শুরু থেকে কোন ব্যাকা দিয়ে শুরু করলাম না, একেবারে ডাইরেক্ট সোজা দিয়ে শুরু করে দিলাম। জোরে বলেন। হ্যাঁ, সব শিক্ষায়, শিক্ষা করার পরে আসে কায়দা, জানে না? শিক্ষা করার পরে আসে কায়দা। আর শরিয়াতি শিক্ষা শুরু হয় জ্ঞান দিয়ে, কায়দা দিয়ে। জোরে বলেন। হ্যাঁ বাবাজি আমার ভাইয়েরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী গুণী শুধু মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, যদি আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে, ওই ছেলের জীবনের শুরু থেকে যদি আপনি তাকে দ্বীনি শিক্ষা দিয়ে দিতেন, ওই ছেলেটা ডক্টর হবে তো সওয়াবের নিয়তে কাজ করে যাবে, ওই ছেলেটা মাস্টার হবে তো ও মানুষকে সুশিক্ষা দিতে পারবে। হ্যাঁ না না? যদি আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, প্রফেসর বানিয়ে দেন, উকিল বানিয়ে দেন, ব্যারিস্টার বানিয়ে দেন, যদি ওর মধ্যে দ্বীনের জ্ঞানটা দিয়ে দেন, খোদার কসমকে বলে গেলাম বাবাজি আমার ভাইয়েরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী গুণী শুধু মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনামণি ভাইয়েরা, বোনেরা, ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে আদর্শওয়ালা একজন মানুষ হবে, বেয়াদব না হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানা এমন অনেক অফিসার আছে, একটাও হারাম তারা খায় না, দিতে গেলেও নারাজ। আমার সামনে এমন ঘটনা ঘটেছে, টেবিলের তলাতে হাত বাড়িয়ে দিয়েছে, অফিসার বললে খবরদার, এমন কাজ তুমি আর কোনোদিনও করো না, কারণ আমার বাপ এই টাকা নেওয়ার জন্য আমাকে শিক্ষা কিন্তু দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, এজন্য শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানী গুণী শুধু মানুষেরা, সঠিক শিক্ষা শিক্ষা দেন, সঠিক শিক্ষিত যদি বানিয়ে দেন, খোদার কসমকে বলে গেলাম, দুনিয়াতেও অসর হবেন না, আর কবরের মধ্যে আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবে না। জোরে বলেন নারে তাকবীর। কিয়ামতের ময়দানে সেদিনে আল্লাহ পাক হাফেজ আলেমের পিতা মাতাকে নুনের তাজ পরিয়ে দেবে, একদল মানুষ এসে জিজ্ঞাসা করবে, এরা ওলি শহীদ নবী কোন দরজার মানুষেরা? তাদেরকে বলা হবে না, এরা পৃথিবীর জমিনে নিজের সন্তান দিগকে আলেম বানিয়েছিল, নিজেকে একেবারে অসহায় বানিয়ে দিয়েছিল, এজন্য আল্লাহ আজকে এদেরকে সম্মান দিয়েছে। নিজের সন্তানকে মানুষ করব সবাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, আজ পৃথিবীতে শুধু মুসলমানদের উপরে অত্যাচার চারিদিক ধেয়ে আসছে, না না, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক মানে এটা নয় শুধু লাঠি বললাম নিয়ে ছুড়লাম না, এটার মতলব এটা নয়। আমাকে আপনাকে সেই জায়গায় দাঁড়াতে হবে। হ্যাঁ, আর যদি না দাঁড়াতে পারি তাহলে আরো দিন ঘনিয়ে আসছে, আজ তো দূরে হয়েছে, কাল আমার বাড়ির সামনে ঘটে যাবে। হ্যাঁ না না? সেদিনে আর আফসোস করে শেষ হবে না, শুধু আফসোসটুকুই বাকি রয়ে যাবে, বাকি আর কিছু সেদিনে পাওয়া যাবে না।
এই জন্য বাবাজি আমার ভাইরা, আমরা এখন থেকে সাবধান হই, কারণ রব্বুল জালাল শুনিয়েছেন ওদিনটা এমন ভয়াবহ দিন হবে যেদিন বাপ বেটার পরিচয় দিতে চাইবে না, ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, কেউ কারোর জন্য দুটো কথা বলতে চাইবে না। আজ আমি আপনি যাদের জন্য আল্লাহকে ভুলে আছি, যাদের জন্য আল্লাহকে ভুলে আছি, তারা সেদিনে পর হবে আমাকে আপনাকে আপন বলতে চাইবে না। একটা নেকি, নেকি মানে কি? আজ দুনিয়াতে যে কয়েন টাকা, আমরা যে টাকা বলছি নেকি বা সওয়াব, এর মানে হলো এই রকম, কিয়ামতের দিনে সেদিনে তো আর সামানপত্র অত থাকবে না, তখন কি নেকি আর বদি। তার মানে কি, নেকিটা হলো এই টাকার মতো, একটা টাকা আপনাকে সেদিন আর কেউ দিতে চাইবে না। এজন্য সাবধান হতে হবে। আজ মুসলমান চারিদিক থেকে এরা শুধু মনে করছে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না বাবাজি আমার ভাইরা, এমন হলে চলবে না। আমাকে আপনাকে সেই আসল জায়গায় ফিরিয়ে আসতে হবে। আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা বলেন, তখন আমাদের মুরব্বীরা একেবারে লেখাপড়া মোটেও জানতো না, কিন্তু কোন মিথ্যা কথা বলতে গেলে ভেবে বলতো, হ্যাঁ না না। আজ আমরা শিক্ষিত, এত শিক্ষিত, মিথ্যা বলতে একটু মুখে বাঁধে না। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিন থেকে কে কোন সময় চলে যাব কেউ বলতে পারবেন না। বিবি থাকবে তো স্বামী বিদায় নিয়ে চলে যাবে, ভাই থাকবে তো ভাই চলে যাবে, একে অপরের বাধা মায়া মমতা ত্যাগ করে সবাই বিদায় নিয়ে চলে যাবে, কেউ কারোর জন্য বিন্দু মাত্র কাঁদবে না। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা এসে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ কোন জায়গা বলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ পাকের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবথেকে খারাপ জায়গা কোনটা? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, সবথেকে খারাপ জায়গা হলো পৃথিবীর জমিনে বাজার। আজ আমাদের সবথেকে ভালো জায়গা হলো বাজার, আর সবথেকে খারাপ জায়গা হলো ঘর। হ্যাঁ না না? ওরে সর্বনাশ, ঘরে গেলে একেবারে ওরাকে ধরে, আর বাজারে গেলে মাল চুয়ার মতো ঘরে। হ্যাঁ না না? যত গন্ডগোল যত মদ্দামি সব ঘরে গিয়ে বউয়ের কাছে দেখাবে। হ্যাঁ না না? বাজারে এলে মাল একেবারে চুয়ার মতো ঘরে। মুসলমান সাবধান হতে হবে, আর এমন করে ঘুমানো যাবে না। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীর উম্মত বলে আমরা দাবি করি গো, যে নবীর উম্মত বলে দাবি করেছি, বিশ্ব নবী 1400 বছর আগের ঘটনা। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে এলেন, মদিনার একদিনের ঘটনা। আল্লাহর নবী এই উম্মতকে কতটা ভালোবাসেন, এই উম্মতকে কতটা প্যার করেন, আজ আর মুসলমান কেন বুঝছো না? তোমার যে নবী, যে নবীর উম্মত বলে দাবি করো, সে নবী আজও তোমাকে ভোলে না। মদিনার জমিনে আল্লাহর নবীকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। চারিদিকে কান্নার জল ছড়িয়ে গেল। সাহাবায়ে কেরামেরা কাঁদে, মদিনার বাচ্চারা কাঁদে, বয়স্করা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, জোয়ান যুবকেরা কাঁদে, চারিদিকে কান্নার আওয়াজ ভরে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী কোন দিকায় খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ঘোষণা করে দেয়, মদিনার মুনাফিকেরা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আজকে আমরা খোঁজ না পাই, মুনাফিকেরা শুনে রেখে দাও, তোমাদেরকে আর মদিনার জমিনে বাঁচিয়ে রাখবো না। মুনাফিকেরা আবার বলছে আমরা নবীকে কিছু করি নাই, জানি নাই কোথায় আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, যারা হজে গিয়েছেন বা উমরা গিয়েছেন জানবেন, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববী থেকে জাবালে সালাত নামক একটা পাহাড় আছে, ঠিক মসজিদে নববীতে ঢোকার কিছুটা আগেই আল্লাহ পাক আমাকে ওই জায়গা ঘুরিয়ে এনেছেন, তারই মেহেরবানি। তো আল্লাহ পাকের নবী মসজিদে নববী থেকে জাবালে সালাত হলো 3 থেকে 3.5 মাইল দূরত্ব। কতটা? 3 থেকে 3.5 মাইলের দূরত্ব। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী ওই জাবালে সালাত যে পাহাড় রয়েছে, ওই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে এই উম্মতের জন্য কাঁদে যারে যার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাবলি উম্মতি, হাবলি উম্মতি। পরওয়ারদিগার আলম আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আর এই উম্মত শুধু বলছে আমার কি হবে, আমার কি হবে। না না, নবী আজ ওই উম্মতের জন্য ফিকির করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 3 দিন পাওয়া যাচ্ছে না, মদিনার দুগ্ধ পুষ্য বাচ্চাগুলো মায়েদের স্তন খাওয়া বন্ধ করে দিয়েছে, বাচ্চাগুলো খানা খাওয়া বন্ধ করে দিয়েছে। ধুলাতে গোড়ায় হাসান হোসাইন কলিজার টুকরা ধুলাতে গোড়ায়, ধুলাতে গড়িয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে খোঁজ পাওয়া যায় না। এদিকে দেখা গেল ওমর ঘোষণা করে দিল। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, এমন পাতলামি করো না, চলো আজ দিন ভোর আমরা খুঁজে দেখি। ওমরকে সঙ্গে নিয়ে খুঁজতে চলেছেন, বেরিয়েছেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন ওই জাবালে সালাত পাহাড়ের পদতলে যখন পৌঁছে গেলেন, ওখানে গিয়ে দেখতে পেলেন কয়েকটা রাখাল ওই পাহাড়ের পদতলে বসে তারা কান্না করে। এমন সময় আবু বকর জিজ্ঞাসা করেন, ওরে রাখালের দল, তোমরা কি আমার দয়ার রাসূলকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছো? রাখাল বলে, তোমার দয়ার রাসূলকে চিনি না, তবে এতটুকু কথা আমি বলতে পারি, আমরা বলতে পারি, আজ 3 দিন হয়ে গেল একটা মানুষ এই পাহাড়ের গুহার